আসসালামু আলাইকুম। তো আমরা যারা দুধের গাভী পালি ম্যাক্সিমাম মাসে 10 দিন অন্তত আমরা ক্যালসিয়াম খাওয়াই। তো অনেক গাভী আছে মাসে 10 দিন এই লিকুইড ক্যালসিয়ামগুলো খাওয়াইলে তারপরও তার দুর্বলতা কাটে না। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের সাজেস্ট করতে চাই, আপনারা এই ক্যালসিম্যাক্স ব্যবহার করতে পারেন। যেমন এই ক্যালসিম্যাক্সটা আপনার 100 ml থাকে, আপনি 25 করে একদিন পর পর আপনি মারতে পারেন, ইনশাল্লাহ আপনার গাভীটা তাহলে আর ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। এখন ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সেই জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন? এটা 10 দিন খাওয়ানোর পরও আপনি দেখতেছেন যে গরুটা উঠতে গেলে আস্তে আস্তে উঠে, মানে তারপরে খাইতে গেলে আস্তে আস্তে খায়, দুধ একটু কম হয়, তখনই বুঝবেন যে আপনার গাভীটা ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো অনেক ভাই আছে যে যদি এই ক্যালসিয়ামে কাজ না হয় তাহলে আমরা তো এটাই মারতে পারি। তো এই ক্যালসিয়ামে আসলে সব গাভীর ক্ষেত্রে কাজ হয় না, সেটা হলো আমি বলি। যেমন ধরুন এই ক্যালসিয়ামটা আপনার গরু যদি প্রথম বিয়ান কিংবা দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান হয় তখন কিন্তু এই ক্যালসিয়ামই কাজ হয়ে যায়। এবং যেমন ধরুন আমার এই গরুটা আমি ওকে এই ক্যালসিয়াম খাওয়াইছি, তারপরও তার দুর্বলতাটা কাটে নাই। এটা একমাত্র কারণ কি জানেন? আমার এই গরুটার বিয়ান হয়ে গেছে 6-7টা, যেই কারণে তার এই ক্যালসিয়ামে কিন্তু কাজ করতেছে না। তো আপনার গরুকে যদি আপনি ক্যালসিয়ামে না করান সেই ক্ষেত্রে আপনি খামার করে লাভবান হতে পারবেন না। কারণ আমি বলি, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে অনেক কয়টাই সমস্যা হয়। যেমন ধরুন দুধে কম পাবেন, তারপরে আপনার গাভী সময় মতো হিটে আসবে না, যদিও কোনো রকম হিটে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বীজ কনসেপ্ট করবে না। তো অবশ্যই গাভীর প্রতি যত্ন করবেন, গাভীর খেয়াল রাখবেন যে আসলে গাভীটা দুর্বল আছে কি না। কারণ ওরা তো প্রতিদিন দুধ দেয়, সেই ক্ষেত্রে ওদের ক্যালসিয়ামের কথা আপনাকে চিন্তা করতেই হবে। কারণ এক একটা গাভী প্রতিদিন 10-15 লিটার দুধ দেয়, সেই ক্ষেত্রে ওদের ক্যালসিয়ামের ঘাটতি থাকবেই। তো এদিকটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি দুধের গাভী পালেন। তো আপনি যখনই গাভীকে সুই দিতে যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, ওই সুইটা আপনাকে ডাক্তারে আসলে কি চামড়ার নিচে দিতে বলছে কিংবা মাংসে দিতে বলছে, এই জিনিসটা অবশ্যই জেনে রাখবেন। কারণ কিছু ইঞ্জেকশন আছে যে আপনার চামড়ার নিচে দিতে হয়, এবং কিছু ইঞ্জেকশন আছে যেটা মাংসে পুশ করতে হয়। তো যখন মাংসে বলে ডাক্তারে যে মাংসে পুশ করতে, তখন আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কোনো রকমে যেন হাড্ডিতে সুইটা না প্রবেশ করে। কারণ হাড্ডিতে যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তো এখন মাংসে যদি আপনাকে ডাক্তার সাজেস্ট করতে সেই ক্ষেত্রে আপনি মাংস, যেমন ধরুন আপনার এই জায়গায় আছে, এই জায়গাটায় মারতে পারেন, এবং এই জায়গাটা যদি না মারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে মারতে পারেন। এই যেমন ধরুন আমি মারতেছি, আপনারা দেখুন।